আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি যে প্রতি বছর প্রায় 5 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে আর যেখানে 8,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করছে এবং এই আক্রান্ত হওয়ার যখন অ্যানালাইসিস করা হলো তখন 1 লক্ষ কি বললেন 1 লক্ষ 5 লক্ষ আক্রান্ত হচ্ছে এবং 8,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করছে। আচ্ছা, ওটা হচ্ছে গ্লোবাল স্যার। গ্লোবাল হচ্ছে 9 লক্ষ আক্রান্ত হচ্ছে এবং 1 লক্ষ মৃত্যুবরণ করছে। 90 লক্ষ আক্রান্ত হচ্ছে এবং 1 লক্ষ মৃত্যুবরণ করছে। তো বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে 8,000-এর মতো, তাদের মধ্যে দেখা গেছে যে এই 15 বছরের কম বয়সী শিশুর সংখ্যাই বেশি, প্রায় 68%। এর জন্য আসলে ডিসিশনটা নেওয়া হয়েছে যে এই এজ গ্রুপকে আমরা এই ইমিউনাইজেশনের আওতায় আনবো। বাংলাদেশ সরকার ডিসিশন নিয়েছে যে WHO প্রি কোয়ালিফাইড যে 3টি টাইফয়েড ভ্যাকসিন রয়েছে তার মধ্যে সবথেকে সেফ এবং কার্যকরী হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করার এবং বাংলাদেশের আগে আরো 7টি কান্ট্রি কিন্তু এই ভ্যাকসিনটাকে তাদের রুটিন ইমিউনাইজেশনে অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে আমাদের পার্শ্ববর্তী নেপাল এবং পাকিস্তান রয়েছে। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ক্যাম্পেইন না রয়েছে 7টি দেশ রয়েছে আমাদের সাবকন্টিনেন্টের ভিতরে, নেপাল এবং পাকিস্তান রয়েছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি যে প্রতি বছর প্রায় 5 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে আর যেখানে 8,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করছে এবং এই আক্রান্ত হওয়ার যখন অ্যানালাইসিস করা হলো তখন 1 লক্ষ কি বললেন 1 লক্ষ 5 লক্ষ আক্রান্ত হচ্ছে এবং 8,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করছে। আচ্ছা, ওটা হচ্ছে গ্লোবাল স্যার। গ্লোবাল হচ্ছে 9 লক্ষ আক্রান্ত হচ্ছে এবং 1 লক্ষ মৃত্যুবরণ করছে। 90 লক্ষ আক্রান্ত হচ্ছে এবং 1 লক্ষ মৃত্যুবরণ করছে। তো বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে 8,000-এর মতো, তাদের মধ্যে দেখা গেছে যে এই 15 বছরের কম বয়সী শিশুর সংখ্যাই বেশি, প্রায় 68%। এর জন্য আসলে ডিসিশনটা নেওয়া হয়েছে যে এই এজ গ্রুপকে আমরা এই ইমিউনাইজেশনের আওতায় আনবো। বাংলাদেশ সরকার ডিসিশন নিয়েছে যে WHO প্রি কোয়ালিফাইড যে 3টি টাইফয়েড ভ্যাকসিন রয়েছে তার মধ্যে সবথেকে সেফ এবং কার্যকরী হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করার এবং বাংলাদেশের আগে আরো 7টি কান্ট্রি কিন্তু এই ভ্যাকসিনটাকে তাদের রুটিন ইমিউনাইজেশনে অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে আমাদের পার্শ্ববর্তী নেপাল এবং পাকিস্তান রয়েছে। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ক্যাম্পেইন না রয়েছে 7টি দেশ রয়েছে আমাদের সাবকন্টিনেন্টের ভিতরে, নেপাল এবং পাকিস্তান রয়েছে।